চাঁদপুর স্টেশন। একটি এক্সপ্রেস ট্রেন হর্ন বাজাতে বাজাতে স্টেশনে ঢুকছে। রাতের অন্ধকারে দূর থেকে ট্রেনের মধ্যে থেকে আসা আলো চকচক করছে। এই এত দেরি! 8:30 ট্রেন কিনা রাত 10টায় আসছে। কিছু বলার নেই আর, যাই দেখি, উঠি। যাক, এবার একটু বিশ্রাম নেওয়া যাক। কি গো, সব কুটুম এসেছে তোমাদের ঘরে, দেখো। আরে আয় আয়, কতদিন পরে তোকে দেখছি বিভান। এত দেরি হলো কেন রে বাবা? আর বলো না মামি, যা দেরি করলো ট্রেনটা। মামা আর রাঘব কোথায়? ওদের তো দেখতে পাচ্ছি না। তোর মামা গেছে বাজারে, আর রাঘব, ওর কথা বাদ দে। পুরো ধেড়ে হয়ে গেল, এখনো টোটো করে ঘুরে বেড়াচ্ছে রাস্তায়। কোনো কাজ নেই, কোনো কাজের নাম গন্ধ নেই। সে কি কথা? মামা চালাবে এইভাবে সংসারটা? বয়স হচ্ছে তো। না না, দাঁড়াও, আমি কথা বলবো রাঘবের সাথে। হ্যাঁ বাবা, দেখ যদি কিছু বোঝাতে পারিস। আরে এই তো রাজপুত্তুর চলে এসেছে। নে, তুই মিষ্টি খেতে ভালোবাসিস, তাই তোর জন্য মিষ্টি এনেছি। আরে মামা, তুমিও না? তোমরা এখনো আমাকে সেই ছোট্ট বিভানই ভাবো। দেখো গিন্নি, সেই ছোট্ট বিভানটা কত বড় হয়ে গেল দেখতে দেখতে। তা তোর ব্যবসা কেমন চলছে বল? হ্যাঁ, চলছে ঠিকঠাকই। আরে দাদা, কি খবর? আমার খবর তুই পরে জানবি, আগে তুই বল, তুই কি করছিস এসব? বড় হয়েছিস, এখন রাস্তা রাস্তায় ঘুরে বেড়ালে চলবে? কিছু কর। মামা মামি তো তোর মুখ চেয়েই বসে আছে রে। নিজের মা বাবার কথাটা ভাব। আমার এখানে কিছু করতে ভালো লাগে না দাদা, আমি শহরে যেতে চাই। আচ্ছা আচ্ছা দাদা, তোর ব্যবসার কাজও তো আমায় নিতে পারিস, নিয়ে চল না আমায়। হ্যাঁ, কথাটা মন্দ বলিসনি। ঠিক আছে, তবে তাই, আমাদের ব্যবসার কাজেই লেগে পড়। তোমাদের কোনো আপত্তি নেই তো? না না, তোর ওপর পুরো ভরসা আছে আমাদের। ঠিক আছে, তবে রাতের ট্রেনে আমরা শহরে ফিরছি। ও মা, সে কি আজকেই ফিরে যাবি? হ্যাঁ গো মামি, এই এত কাজের মাঝে একদিন ফাঁকা পেলাম বলেই তো এই ফাঁকে চলে এলাম। আচ্ছা আচ্ছা, বেলা বাড়ছে, রান্নাগুলো সেরে নি। হ্যাঁ যাও, আমি একটু ফ্রেশ হয়ে নিই। সবাই একসাথে খেতে বসেছে। রাঘব বলে উঠল, দাদা, আমরা কখন বেরোবো তাহলে? রাত 12টা 5-এর ট্রেন, সেই হিসেবে এখান থেকে বেরোলেই হবে। খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়ে নে। এই অমাবস্যার রাতে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দিয়ে কি করে যাবি তোরা? কিছু করার নেই মামি, চাঁদপুর যাওয়ার ট্রেন এমন রাতেই থাকে। তার উপর সমস্যা হচ্ছে বড্ড দেরি করে ট্রেনগুলো। দেখে শুনে যাস বাবা, যাই করিস না কেন দেখে শুনে যাস। আর রাঘব, দাদাকে নিয়ে কিন্তু একদম ওই বাঁশ বাগানের মধ্যে দিয়ে যাবি না। হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না অত। রাঘব, তুই খেয়ে নিয়ে একটু ঘুমিয়ে নিস, আমিও ঘুমিয়ে নেব একটু। খাওয়া শেষ করে সবাই উঠে পড়ল।
দুপুর গড়িয়ে বিকেল হলো। বিভান রাঘবকে কয়েকবার ডাকলো। এ রাঘব, রাঘব ওঠ রে। এই তো। ব্যাগটা গুছিয়ে নিস। হ্যাঁ দাদা, গুছিয়ে নিচ্ছি। কি আনন্দটাই না হচ্ছে আমার। আমার কতদিনের স্বপ্ন আজকের পূরণ হবে। শহরে যাচ্ছি আমি। সন্ধ্যা হয়ে গেলে তাড়াতাড়ি কয়েকটা জিনিস ভরে নেবো ব্যাগের মধ্যে। একটু পরেই তো আবার বেরোতে হবে। কিছুক্ষণ পর বিভান রাঘবকে ডাকলো। রাঘব চল, সময় হয়ে গেছে, এবার বেরোতে হবে আমাদের। হ্যাঁ হ্যাঁ, এই তো হয়ে গেছে আমার। মা, বাবা, আসছি তবে। হ্যাঁ, তোমরা এবার নিশ্চিন্তে থাকো। রাঘবকে সবকিছু শেখানোর দায়িত্ব এখন আমার। হ্যাঁ, সাবধানে যা। দুজন হাঁটছে। দূরে বাঁশবনের কালো ছায়া দেখা যাচ্ছে। এই যে 11:30 বেজে গেল, ট্রেন মিস হয়ে যাবে রাঘব। আরে সময় আছে দাদা, তোর এত তাড়াহুড়ো কেন বলতো? তুই তো জানিস রাতের ট্রেন মিস হলে পরেরটা সকাল 6টার আগে নেই। এই রে, আমার ছোট ব্যাগটা তো ঘরেই ফেলে এসেছি। কি, আবার ঘর? এখন কে যাবে? একটু এখানে দাঁড়া না, আমি আমি এক্ষুনি নিয়ে আসছি। তাড়াতাড়ি আয়, বেশিক্ষণ একা দাঁড়িয়ে থাকতে পারবো না এই অন্ধকারে। রাঘব দৌড়ে চলে যায়। বিভান একা দাঁড়িয়ে থাকে। বাতাসে বাঁশবনের দিক থেকে হালকা শো শো আওয়াজ আসে। দূর থেকে শিয়ালের ডাক শোনা যায়। হঠাৎ করেই বাঁশবনের ভিতর থেকে কেউ হেসে ওঠে। কে কে ওখানে? কোনো উত্তর নেই, কিন্তু কারো গুনগুন আওয়াজ ভেসে আসে। এক মেয়ের সুরেলা গলা। ঘুমোয় বাঁশের কোলে, ছায়া নামে দোলন চলে। চোখ মেলিস না, চাঁদটা ঘুমি, বনটা ডাকি মিষ্টি সুরে। আসবি যদি ছায়া নেব তোর, ঘুমের তলে রাখবো ঘরে। এত রাতে এই গান কোথা থেকে আসছে? এই দাদা, ব্যাগটা পেয়ে গেছি, চল। তুই এত দেরি করলি কেন? এখানে একা একা দাঁড়িয়ে অদ্ভুত লাগছিল। কেউ যেন... ছাড়ো সব, কি যেন? ছাড়ো সব। চল চল, ওই দিকটা দিয়ে ওই পেছনের রাস্তাটা ধরি। না, এত ঘুরে গেলে ট্রেন মিস হয়ে যাবে। শর্টকাট ধরলে 5 মিনিটেই পৌঁছে যাব। না না দাদা, ওই বনটাতে যাব না। ওই বনটা নাকি অমাবস্যার বন। রাতে কেউ সেখানে গেলে আর ফিরে আসে না। এইসব গ্রামীণ গল্প শুনে ভয় পেলে চলবে না। চল, আমি আছি। দুজন বাঁশবনের ভেতরে ঢোকে। দাদা, মনে হচ্ছে কেউ যেন হাঁটছে আমাদের সঙ্গে। হঠাৎ পেছনের গাছ থেকে কেউ যেন ঝুলে পড়ে। এক মেয়ে, লম্বা চুল, চোখে গভীর শূন্যতা। কে 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 তুমি? তোরা এখানে এলি আমার জায়গায়? আমরা কিছু জানতাম না, শুধু ট্রেন ধরতে যাচ্ছিলাম। সবাই তাই বলে, কিন্তু কেউ শুনি না আমার কথা। এক সময় এই বনের ধারে একটা ছোট কুটিরে আমি থাকতাম। মেহেক এক সাধারণ গ্রামের মেয়ে। প্রতিদিন ঝুড়িতে করে ফুল নিয়ে বাজারে বিক্রি করে।
আমি মেয়ে গ্রামের হাটে ফুল বিক্রি করতাম। সবাই বলতো আমার হাসি নাকি শুভ লক্ষণ। কিন্তু এক অমাবস্যার রাতে কিছু লোক এলো। তারা বলল আমি নাকি অশুভ, আমি নাকি বনের ছায়ার মেয়ে। আমাকে টানতে টানতে নিয়ে গেল আর জ্যান্ত পুঁতে দিল এই বাঁশ বাগানের মাঝখানে। কেউ কেউ বাঁচাতে এলো না। আমার চিৎকার এই বাঁশ বনের মধ্যেই ঘুরে বেড়ায়। সেই রাত থেকেই কেউ এই পথ দিয়ে যায় না, আর যে যায় তাকে আমি সহজে ছাড়ি না। আজ আজ তোদের পালা। তুমি তুমি এখন কি চাও? শান্তি, কিন্তু সেই শান্তি তোরা কেড়ে নিয়েছিস। তোরা আমার ছায়া ছুঁয়েছিস, এখন তো আর ফেরার পথ নেই। এই আমাদের ছেড়ে দাও, যা বলবে তাই করব। কি করবি, কি করবি আর কি করবি আর তোরা? হঠাৎ বাতাস তীব্র হয়ে যায়, বাঁশবন কাঁপতে শুরু করে। রাঘব বিভানের হাত চেপে ধরে। দাদা দৌড় দে। দুজন দৌড়ায়, কিন্তু চারিদিক এক। যত দৌড়ায় আবার একই জায়গায় ফিরে আসে। মেহেকের ছায়া কখনো সামনে কখনো পিছনে ঘুরতে থাকে। এই বন একবার কাউকে গ্রাস করলে তাকে আর ছাড়ে না। না দাদা, এই বোন আমাদের ঘুরিয়ে মারছে। রাঘব, রাঘব কোথায় গেলি? পিছন ফিরে দেখে রাঘব নেই, শুধু মাটিতে ওর ব্যাগটা পড়ে রয়েছে। পাশে একটা ভেজা পায়ের ছাপ। না 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 না, এটা সম্ভব না। ও এখন শান্তিতে আছে, যেমন রাখবে তোকেও। বিভান পেছাতে চায়, কিন্তু হঠাৎ পায়ের নিচের মাটি নরম হয়ে যায়। মাটির ভেতর টানছে কিছু। হাত ছুঁড়ে বাঁচার চেষ্টা করে সে। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! তার চিৎকার ওই বাঁশবনের মধ্যে যেন থমকে গেল। দূরের স্টেশন থেকে ছাড়া ট্রেনের হুইসেলের আওয়াজে